হ্যালো চাচা, তুমি কোথায়? হোটেল রুমে? আরে না না, মোবাইল ব্যবহার করো কোথায় থাকো কিছু তো বুঝি না। রেস্টুরেন্টে? ও আচ্ছা আচ্ছা, আগে দুই একটা কথা। আচ্ছা, কাবুলের খাবার দাবার কেমন? খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে না দেশ বিদেশ, হ্যাঁ ওই বইতে কাবুলের কথা আছে চাচা। খুব ভালো, ওখানকার কাবুলি পোলাও, হ্যাঁ বেলান বোলান নার্গিস কোপ্তা, হ্যাঁ হ্যাঁ মোগলাই, আফগানি রুটি, এগুলা কেমন? আচ্ছা ঠিক আছে, মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমার একটা কথা বলি, কাবুলের বিষয়টা পরে আলাপ করুন। ওই যে বাংলাদেশের কথা কই, হ্যাঁ হ্যাঁ কুমু, না মানে বাংলাদেশের ওই যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা ভেজাল হইতেছে, মনে কানা ঘুষা শুনি না কি হইতেছে আমরা কিছু বুঝি না। মানে সেনা প্রধানও কিছু বলে না, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ওই যে শফিকুল আলমও কিছু বলে না। না না, কি ও সেনা প্রধান কেন রাশিয়া গেছিল? আমাদের প্রধান উপদেষ্টা চীনে যায় কি কই আইছে এখন শুনে, ওই যে চীন নাকি বাংলাদেশের উত্তরাঞ্চলে নাকি একটা এয়ারপোর্ট করব, ওখানে নাকি 1000 শয্যার হাসপাতাল করব উত্তর অংশে, দিনাজপুর রংপুর এদিকে আর কি, পঞ্চগড়। না না, উত্তর দক্ষিণ কোথাও করে না, কিন্তু ওই ওখানে করতে হইব। ভারত তো মাইন্ড করতেছে যে ওইদিকে চিকেন নেক টেক নিয়ে এরা নাকি সংখ্যায় আছে। আমাদের কি আমি বুঝি না, কিন্তু আবার ওই যে বাংলাদেশের যে পার্বত্য অঞ্চল, সেইটা নিয়ে এত ভেজাল হইতেছে। আমেরিকার মন্ত্রী কারা যেন আসে দেশে, সেনাবাহিনীর লোকও আসে, এসে নানান রকম কথা কয়, গোপন কথা কিছু না, কেউ কিছু স্বীকার করে না। আরেকটা ভেজাল লাগাইছে ওই যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, হ্যাঁ উনি তো আসলে ইফতার করতে আইয়ে না, উনি তো ভেজাল লাগাইছে। উনি ওই মানবিক করিডোরের একটা ফতোয়া দিয়ে গেছে। এখন তো এটা নিয়ে কাজ চলছে, মানে মিয়ানমার আর বাংলাদেশের মধ্যে একটা করিডোর করবো যাতায়াতের। নাটক নাটক নাটক। এখন বলতেছে যে, অনেকে বলতেছে যে এই মানবিক করিডোর যদি হয় বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হইব, মানে বর্ডার অনিরাপদ হয়ে গেল না। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, কিন্তু আরেকটা কথা বলি, ওই যে তুমি তো দেশের খবর রাখো না, তুমি তোমার স্টার লিঙ্ক টিঙ্ক নিয়ে ব্যস্ত। এমনি ওই আরসা রোহিঙ্গারা আছে না বাংলাদেশে, ভেজাল। রোহিঙ্গার আরাকান আর্মির মধ্যে নাকি একটা যোগাযোগ হয়ে গেছে, এরা নাকি এক হয়ে গেছে। এক হইলে কি, আর এক হইলে কি হয়েছে চাচা, আমি ভাতি যে এত কথা কম তোমারে, এক হয়ে গেলে তো রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাইতো না। আরসা আরাকান দখল করে না, এদিক আরসা আরাকান আর কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম, এগুলো যদি এক কুইরে ফেলাই, এর একটা ভেজাল তৈরি হয় আন্তর্জাতিক। রাশিয়া চায়না আমেরিকা এগুলার থামাইব কেমনে? না না, আমার কাছে এটা চাচা দেশবাসীর অনেকে কইতেছে এটা একটা ভেজাল হইতেছে। ওই প্রক্সি ওয়ার না কি কয় না, এইটা নাকি হইতো আরে হইতো আরে। কিন্তু আরেকটা কথা কই, ভারতের আরেকটা কথা কই তোমারে, ওই যে ভারত বিগত সরকারের সময় মানে ওদের 7 সিস্টারে যাওয়ার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে খাদ্যদ্রব্য নেয়া একটা কানেক্টিভিটি তৈরি করছিল, রেল লাইন স্থাপন করতে চাইছিল। কত টাকা? 5000 কোটি রুপি সম্ভবত। এটা এরা স্থগিত করে দিছে, কাজ বন্ধ করে দিছে, কারণ বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক যাইতেছে না। না গেলে আমাদের কি, আমাদের আস্তাদ আবদুল্লাহ আছে, সারজি সাল্লাম আছে, এরা চালাইব দেশ। কি প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখাই ভালো। আর এটা ওই ইনুস সাহেব আর সেনা প্রধানটা কে বুঝাইব? না বোঝানোর কেউ নেই। উনি আবার কাতার যাইতেছে, কি যে একটা অবস্থা, কাতার যাইবার যে এনে হুসি এনে যায় না। ওনার তো গত 25-30 বছর যাবৎ কোনো খরচ নাই, মানুষে টাকা এখন তো রাষ্ট্রীয় টাকা যাইব, বিভিন্ন দেশে যাইতো আগে। উনি খালি টাকা জমায়, ওনার 1 পয়সাও খরচ নাই বিগত 30-40 বছর যাবৎ। মানুষের টাকা দিয়েছিল, 4 টাকা জমাইছে। হ্যাঁ
এমনি কয় ওনার কিছু নেই, যাক কথা যাক। চাচা ওনার ক্লান্তিও নাই, কিনে এত গুরু আমি বুঝি না। না বয়স 85-86 হয়েছে। না গুরুক 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 যত হারে ঘুরি যাক, কিন্তু না ওই পার্বত্য চট্টগ্রাম নিয়ে ক্লিয়ার কথা বলা দরকার। এত একটা থমথমে অবস্থা। কিন্তু ওই বিএনপির মির্জা ফখরুল আছে না, উনি বলছেন দেশের অবস্থা গোমট, ভালো লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ, না কি কারণে ভালো লাগতেছে না? শরীর খারাপ না, আরে মানে দেশে কি হইতেছে এর জন্য ওনার ভালো লাগতেছে না। আবার ওই যে আমির খসরু মাহমুদ আছে না চট্টগ্রামের, উনি কইতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে হইবে, অন্য কিছু ভাবার সুযোগ নেই। এখন কথা যদি ঠিক রাখে, এখন যদি কয় যে কোরবান ঈদের পরে আন্দোলন, কোরবান ঈদ গেলে যদি বলে যে আগামী রোজার ঈদের পরে আন্দোলন, না না তাহলে তো আর হইব না, কথা ঠিক থাকবে না। ওই একটাই চিন্তা, এখন আর বেশি কথা বাড়াই না চাচা। তুমি তো স্টারলিংক নিয়ে নানা প্রদেশে ঘুরতেছো, আফগানিস্তান, এরপরে কোন দিকে যাইবা জিগামো তোমার, এরপরে কান্দাহার যাইবা না, আফগানিস্তানের কান্দাহার প্রভিন্স। ঠিক আছে যাইও, খাবার দাবার খবর নেই, কিন্তু না কক্সবাজার, সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম এগুলো নিয়ে একটু খবর রাখিও। প্রক্সি ওয়ার্ল্ড বলে আমরা কিন্তু আমেরিকা, রাশিয়া, চায়না এগুলো থামাইতে পারতাম না। কে এত ঝামেলা করতে যাইবে, ঝগড়া করতে যাইবে না, এগুলো আমাদের প্রধান উপদেষ্টা ভাবা উচিত। ভাবুক নেতারা সব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই রে চাচা, ওনার এই মুহূর্তে আবার কাতার যাওয়া, এর আগে থাইল্যান্ড গেছে, এর আগে চায়না গেছে, এর আগে ওই সুইজারল্যান্ড গেছে, মানে একটা না দেশে থাকতে চায় না, ওনার তো বিদেশ ঘুরার অভ্যাস। হ্যাঁ হোটেল মোটেল থাকে, সবকিছু ফ্রি তো। আচ্ছা যাক যাক, ঠিক আছে, না আমি আর কথা বাড়াই না। তুমি ওই ঠিক আছে, কাবুলের খাবার দাবার খবর একটু জানাইলাম, কাবাব পোলাও তুমি জানাইলা। হ্যাঁ কান্দাহারের কি অবস্থা সেটা যখনই যাইবা কালকে, হ্যাঁ কালকে, ও আচ্ছা কালকে যাইয়ে তুমি জানাই যে আমি কান্দাহার এসে গেছি, আমি ওখানে ফোন করুন না তোমারে। ঠিক আছে চাচা, ভালো লাগে না ওই পার্বত্য চট্টগ্রাম নিয়ে। ঠিক আছে, ওকে ওকে চাচা, আমরা এগুলো চিন্তা করার কি আছে? হ্যাঁ আমাদের নেতারা সব এগুলা ভাববে। ওকে রাখি চাচা, যাই। আফগানিস্তান, ও তোমার শেষে আরেকটা কথা কই, আফগানিস্তানে কিন্তু আমাদের দেশে অনেকেই যাইতে চায়। হ্যাঁ ফিলিস্তিনও যেতে চায়, ফিলিস্তিনে যাইতে পারতেছে না, ও ইসরায়েল নাকি ঝামেলা করে। না আফগানিস্তানে গেলে ধরো ওখানে যদি যুদ্ধ টুদ্ধ লাগে, আমাদের দেশ থেকে অনেকে যাইবে, এমনি যাইতে চায়, ওখানে নাকি সুখ আর শান্তি। হ্যাঁ শাসন ব্যবস্থা নাকি খুব ভালো ওখানে, ওই পড়ালেখা নাই, শুধু ছেলেরা কাজকর্ম করবো। হ্যাঁ এটা ভালো না, নারীরাও যেতে চায়, পুরুষরাও যেতে চায়। হ্যাঁ এটা নিয়ে তুমি তুমি দেশে এসে একটা ব্রিফিং দিও যে এইভাবে গেলে সহজ হইবে, কোনো বড় মেলা জায়গা নাকি খালি পড়ে রয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আসলে কই। ঠিক আছে এখন রাখি চাচা, ওকে বাই।